আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা সবাই লক্ষ্য করবেন এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট কিন্তু একটা উদ্যোগ নিয়েছিল। যত প্রবাসী আছে বাংলাদেশের নাগরিক তারা সবাই এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। তো এতদিন অনেকেই, আমি যেমন নিবন্ধন করি নাই, এরকম অনেকেই রয়েছেন যারা নিবন্ধন করেছেন ভোট দিবেন। তাদের মধ্যে 1 কোটিরও বেশি প্রবাসী নিবন্ধন করেছে, সেখানে ভোট পড়েছে মাত্র 4 লাখ। আমরা সংখ্যা হিসাব করে দেখলাম মাত্র 3% প্লাস ভোট পড়েছে। ইউনূসের যে বড় পতন ঘটেছে, শেখ হাসিনা কিন্তু ইতিমধ্যেই ভোট বর্জনের যে ব্যালটে নৌকা নাই এবং আওয়ামী লীগ বিহীন যে নির্বাচন, সাধারণ নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন বর্জনের ডাক দিয়েছেন অলরেডি। যে প্রবাসীরা তারা কিন্তু বর্জন করে দিয়েছেন শেখ হাসিনার ডাকে। যদি বর্জন না করতেন তাহলে যারা ভোটারের জন্য আবেদন করেছেন তারা অবশ্যই ভোট দিতেন। আবেদন করে যেহেতু ভোট দেন নাই, তাহলে আমরা ধরে নিতে পারি তার প্রত্যেকেই শেখ হাসিনার ডাকে সাড়া দিয়েছেন। ইউনূস তার পতনের যে একটা প্রাথমিক পর্যায়, সেটা কিন্তু ইউনূস দেখে গেছে যে শেখ হাসিনার ডাকে 1 কোটি যেখানে ভোটার হয়েও ভোট দেয় নাই, সেখানে মাত্র 3%-এর বেশি ভোট হয়েছে। তাহলে আমরা তো ধরে নিয়েছিলাম যারা নিবন্ধন করেছে প্রত্যেকে ভোট দিবে এবং ইউনূস সাহেব যেই ইতিহাসের শ্রেষ্ঠ একটা নির্বাচন দেখাবে বলেছেন, সেটা কিন্তু প্রবাসীদের ভোট থেকে আমরা দেখতে পাই যে সেরকম একটা ভোট অলরেডি বাংলাদেশের মানুষ এবং বিশ্ববাসী দেখে ফেলেছে যে 1 কোটি ভোটার যেখানে অংশগ্রহণ করেও ভোট থেকে ভোট বর্জন করেছে শেখ হাসিনার ডাকে। ইউনূসের পতন ঘন্টা, বিদায় ঘন্টা বেজে গেছে। এই প্রবাসীরা কিন্তু জননেত্রী শেখ হাসিনাকেই সমর্থন দিয়েছে। তা আমরা সাধারণ জনগণও যারা দেশে আছি, নৌকার সমর্থক আছি, সুবিধা ভোগ করেছিলাম গত 15 বছর অনেকেই, বা সুবিধা দিয়েছি এবং কেউ নিয়েছেন, প্রত্যেকেই যারা আওয়ামী লীগ সমর্থন করেন, নৌকাকে ভালোবাসেন, স্বাধীনতার প্রতীককে ভালোবাসেন, অবশ্যই 12 তারিখের এই নির্বাচনকে আপনারাও বর্জন করবেন। যে ব্যালটে নৌকা নাই সেই ব্যালটে ভোট দিতে যাবেন না। কারণ এই ইউনূস মেটিকুলাস করেই নৌকার কার্যক্রম স্থগিত করে রেখেছেন। গুটি কয়েক সংখ্যক নেতা হয়তো ক্ষমতা থাকাকালীন সুবিধা ভোগ করেছেন, কিন্তু সবাই তো সুবিধা ভোগ করেননি, সবাই রাষ্ট্রের ক্ষতি করেননি। যারা করেছেন আওয়ামী লীগ কিন্তু তাদেরও বিচার চায়। কিন্তু দুঃখের বিষয় হতো যে তাদেরকে মেটিকুলাসের মাধ্যমে তাদের কার্যক্রম স্থগিত করে রেখে তাদেরকে নির্বাচনের থেকে দূরে সরে রাখা হয়েছে। এটা কিন্তু ইতিহাসের মধ্যে সর্বোচ্চ মানবাধিকার লঙ্ঘন। কারণ আমি রাষ্ট্রের নাগরিক, আমাকে আমার পছন্দের প্রার্থী বা পছন্দের প্রতীক নির্বাচনে ব্যালট পেপারে রাখা হয় নাই। এটা ইতিহাসের পাতায় এবং মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন। এর আগে হাসিনা সরকার আমলে ভোট নির্বাচন নিয়ে অভিযোগ থাকতে পারে, কিন্তু কাউরে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই বলে কোনো কার্যক্রম নিষেধ করে স্থগিত করে রাখা হয় নাই। তাদেরকে ডাকা হয়েছে কিন্তু তারা অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। সেটাও তাদের গণতান্ত্রিক অধিকার ছিল যে একটা নির্বাচনী দল থাকবে, রাজনৈতিক দল থাকবে, দেশে নির্বাচনের আয়োজন হবে, কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে, আবার কেউ করবে না। করাটা যেমন গণতান্ত্রিক অধিকার, না করাটাও তেমন গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে নির্বাচনী এই প্রচারণাগুলি, গণতন্ত্রের যে অধিকারগুলি, সেগুলি থেকে বাংলাদেশের আওয়ামী লীগ সমর্থিত যতগুলি লোক রয়েছেন প্রত্যেককে বঞ্চিত করলেন এই ইন্টিরিয়াম গভর্নমেন্ট। কিন্তু যারা ভোটে অংশগ্রহণ করছে তারা আওয়ামী লীগের সমর্থকদেরকে ডাকতেছে, আসেন আমাদেরকে ভোট দেন। কেন? কেন আমার প্রতীক তো তুমি যেগুলি নিয়ে দাঁড়াইছো, এগুলি যদি আমার প্রতীকই হইতো তাহলে তো আমি নির্বাচনে অংশগ্রহণ করতাম। এগুলি তো আমার প্রতীক না, স্বাধীনতার প্রতীক তো তোমরা রাখো নাই। যেহেতু এগুলি আমাদের প্রতীক না, তাহলে আমাদেরকে কেন রাখতেছো? আমরা ভোট কেন্দ্রে সাধারণ জনগণ যাব না। আমরা সাধারণ জনগণ এই ভোটকে না বলতেছি, না বলি এবং ভোটটাকে বর্জন করলাম। তার কারণ হচ্ছে আমাদের প্রতীক তো, পছন্দের প্রতীক তো এখানে রাখে নাই। তোমাদের এই অধিকার কে দিছে? তোমরা তো আমাদেরকে মানব অধিকারের কথা বলে, বৈষম্যের কথা বলে এখন আমাদের সাথে বৈষম্য শুরু করে দিয়েছ, যে আমরা তো কোনো অপরাধ করিনি সাধারণ নাগরিক। আরেকটা বিষয় হচ্ছে যে